সবাই বাস্তবতা শিকার, সবাই নিজেদের কর্মক্ষেত্রে চলে গেছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ পহেলা বৈশাখ। তো আমরা পহেলা বৈশাখে যাচ্ছি দিনারপুর কলেজে ঘুরতে। পহেলা বৈশাখের এই সকাল বেলাটা দিনারপুর কলেজে আমার ভালোই লাগতেছে। 2019 ও 20 শিক্ষাবর্ষের ছাত্র ছিলাম আমি। আমার কলেজে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো অনেক দিন পর আসা হলো এই পহেলা বৈশাখ উপলক্ষে। তো আমি এইভাবে দীর্ঘক্ষণ ধরে হাঁটছিলাম আর কলেজটাকে ভালো মতো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এই সুন্দর দৃশ্য দেখে এবং কলেজকে নানান রূপে নানান সাজে দেখে ভালোই লাগছে। তারপর আমার বান্ধবী ঈশিতা। হাই। দিনারপুর কলেজের শহীদ মিনারটা অনেক সুন্দর, আর এইটা আমার বান্ধবী মাধুরী পাল। আমি ছবি এইভাবে উঠতেছিলাম, তো আমার এক বান্ধবী আমাকে ভিডিও করে নিয়ে যায়। আমি এটা আসলে ফলো করি নাই। তো যাই হোক, ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগলো এবং তাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা করে দেওয়ার জন্য। দিনারপুর কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই জায়গাটা অনেকটাই সুন্দর এবং এইখানে অনেক লোকজন আছে যারা ছবি উঠে এবং ফটোশুট করতে ভালো লাগে। এবং এখানে বাঘমামার ছবিটা দেখে আরো ভালো লাগছে। দিনারপুর কলেজ আজকে বর্ষবরণ ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে ইউসুফ, তারপর তুফাজ্জল, হ্যালো তুফাজ্জল, তারপর রুমান, এখানে কয়েকটা স্টল বসেছে। এখানে কিন্তু খয়ের, তো এক একটা স্টলে এক এক রকম, তবে বেশিরভাগ কিন্তু ফুচকাই আছে। ফুচকাটা সব মেয়েদের ফেভারিট, তাই না? তুমি কত টাকা পাইছো? খেয়ে দিছে? আমারও ফেভারিট। 300? কোন দেশের? ফুচকাটা কিন্তু বেশি খাবার না। কোন দেশের? আরব আমিরাতে। আমারও দিবাইনি। বেশি খেয়ে তাহলে তো আবার আচ্ছা, বক্তব্য দেব না, হয়তো অনেকেই আরো বক্তব্য দেবে। আচ্ছা, মাধুরীর বক্তব্য কিটা? ধন্যবাদ। পহেলা বৈশাখ উপলক্ষে দিনারপুর কলেজ মাঠে নানান রকমের স্টল বসে, যেমন পিঠা স্টল, ফুচকা স্টল, তারপর আরও অনেক কিছু। আর মজার বিষয় হলো এই যে আমার বান্ধবীরা এখানে পিঠা স্টল দেয় এবং অনেকেই পিঠা খেতে আসে। আর আমরা এখানে অনেক টাকা ইনভেস্ট করি, আবার ইনভেস্টের মাধ্যমে আমরা আবার লাভবানও করি 2000 টাকার মতো। তো সব মিলিয়ে ভালোই ছিল, সময়টা ভালোই কেটেছে। ভালো আছো? আমি ঈদের আগের দিনে বন্ধু অনেকক্ষণ কষ্ট করার পর বোতলে বুকাটা করছে, কাটতে কাটতে এখন আমার বন্ধু খুব বাজ্য খাইতেছে। ইউসুফ বন্ধু ভালো আছো নি? বন্ধু রুমানের খবর কি দাবা? কিতা খাই যায় আইসক্রিম খাইলা ওইটা নো তার তুই যে গাইলি রে যা কিন্তু সব যাইব। পহেলা বৈশাখ উপলক্ষে দিনারপুর কলেজে গানেরও আয়োজন করা হয় এবং এখানে অনেক শিল্পীরাও আসেন এবং গান করেন এবং আমিও ওইখানে গান করেছিলাম ওই দিন অনুষ্ঠানে। তো যাই হোক, সব মিলিয়ে বিষয়টা ভালোই ছিল।
হাফিজ কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছো? এই তো ভালো। আজকের এই পয়লা বৈশাখ কেমন লাগলো এবং কেমন উদযাপন করতেছো? সব কিছু তো আপনার হাতে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করছি সাতটার সাথে, তো অনেক ভালো লাগছে। আর তোমার গান বিশেষ করে অনেক ভালো লাগছে, কারণ তুমি আমাদের 100 বছরের সেরা শিল্পী ছিলা, আমাদের সঙ্গী, কিন্তু এখন আমরা তোমাকে হারিয়ে ফেলেছি, কারণ সবাই বাস্তবতার শিকার, সবাই নিজেদের কর্মক্ষেত্রে চলে গেছে। তো অনেক ভালো লাগছে, আজকের দিনটা অনেক সুন্দর কাটছে, তোমাদের পেয়ে আরো সুন্দর কাটলো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বদরুল সিং। বদরুল সিং কি অবস্থা? বদরুল এইখানে অনেক ফানি কথা বলেছে, আর বাকিটা না হয় ইতিহাসই রয়ে গেল। পিঠা খাইছি, ঘুরছি, আর এই দিনাজপুর কলেজের যে তারা ডেকোরেশনগুলো তো করছে, এগুলো অনেক ভালো লাগছে। আর আমাদের যে জিনিসটা আরো ভালো লাগছে। তুই তো বেটা এখন পেজও ভাইরাল রে, কিছু কো। এটা কইতাম আসলে আমরা ঐতিহ্যবাহী দিনাজপুর কলেজে অসাধারণ একটি ঈদ পূর্ণমিলনী এবং শুভ নববর্ষ উপলক্ষে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয়। তাকে আসলে উনি অনেক ভালোবাসেন এবং উনি আমার অনেক প্রিয় একটা মানুষ, মানে বলার মতো না, এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা মুখের কথা না। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে এখানে এসে, এবং আমরা সব বন্ধু বান্ধব একত্রিত হয়েছি।